আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা প্রথমেই পড়ব স্কেলার এবং ভেক্টরের সংযোজন। প্রথমে আসি, সংযোজন শব্দটার মানে কি। সংযোজন মানে কি? দুই বা ততোধিক জিনিসের যোগফল বা বিয়োগফল। তাহলে দুটো স্কেলার রাশির যখন আমরা সংযোজন করব, ধরো দৈর্ঘ্য দৈর্ঘ্য 6 ফুট প্লাস 4 ফুট 10 ফুট, বা তুমি ধরো 50 টাকা ধার করেছো, 20 টাকা শোধ করেছো, তাহলে তোমার ধার কত? 30 টাকা। অর্থাৎ প্লেন বীজগাণিতিক নিয়ম অনুসারে স্কেলারের যোগফল বা বিয়োগফলের সংযোজন হয়ে যায়, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কারণ ভেক্টরের একটা দিক আছে। কেন সম্ভব নয় একটু আলোচনা করি। ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটাকে এই দিকে 6 নিউটন ফোর্সে টানা হচ্ছে, আর এই দিকে 4 নিউটন ফোর্সে টানা হচ্ছে। আমাকেই ধরো এইদিকে 6 নিউটন, এইদিকে 4 নিউটন, তাহলে নিশ্চয় একটা 5-এর ছেলেও বলতে পারবে যে আমি এইদিকে 2 নিউটনে ফোর্স আমার দিকে বেশি কাজ করছে। তাহলে নিট বা লব্ধি কত? এখানে লব্ধি ফোর্স, লব্ধি ফোর্স লব্ধি ফোর্স এইটা দিয়ে, তাহলে লব্ধি ফোর্স 2 নিউটন। লব্ধি ফোর্সের ডিরেকশন কোন দিকে? এই দিকে। আবার ধরো সেই একই বস্তু এইদিকে 6 নিউটন, আবার এই দিকেই 4 নিউটন, তাহলে লব্ধি ফোর্স কত? লব্ধি ফোর্স এখানে 10 নিউটন। তাহলে সেই 10 নিউটনটা কোন দিকে কাজ করবে? এই দিকে। আবার ধরো সেই একই বস্তু এইদিকে 6 নিউটন, এইদিকে 4 নিউটন, তাহলে এর লব্ধি কোন দিকে? এর লব্ধিটা তোমার দেখো এখনো শেখায়নি। এর লব্ধি আমি ধরলাম এই দিক বরাবর, যা হোক একটা ভ্যালু আসবে। তাহলে দুটো ফোর্সের মান একই, একই বস্তু, কিন্তু ফোর্সগুলোর ডিরেকশন বিভিন্ন দিকে হওয়ার জন্য লব্ধির ডিরেকশনও কিন্তু বিভিন্ন দিকে হচ্ছে। অর্থাৎ ভেক্টরের সংযোজনের ক্ষেত্রে যেহেতু ডিরেকশন আছে, তাই দুই বা ততোধিক ভেক্টর সংযোজন হওয়ার ক্ষেত্রে প্লেন বীজগাণিতিক নিয়ম অনুসারে হবে না, কারণ প্রথম ক্ষেত্রে লব্ধি হচ্ছে 2 নিউটন, ডিরেকশন এই দিকে। তারপরের ক্ষেত্রে লব্ধি হচ্ছে 10 নিউটন, ডিরেকশন এই দিকে। তারপরের ক্ষেত্রে লব্ধি অন্য ডিরেকশনে, লব্ধির মানটা আমরা এখনো জানি না, এটা পরে আলোচনা করব। অর্থাৎ লব্ধির মান এবং দিক কিন্তু আলাদা আলাদা দিকে হয়ে যাচ্ছে। অর্থাৎ প্লেন বীজগাণিতিক নিয়ম অনুসারে ভেক্টরের সংযোজন পদ্ধতি সম্ভব নয়। তাহলে কিসে সম্ভব? দুটো পদ্ধতিতে সম্ভব। একটা হচ্ছে গাণিতিক, আর একটা হচ্ছে জ্যামিতিক। গাণিতিক পদ্ধতি কি আর জ্যামিতিক পদ্ধতি কি আমরা আলোচনা করব। বীজগাণিতিক নিয়ম অনুসারে, প্লেন বীজগাণিতিক নিয়ম অনুসারে ভেক্টরের যোগ বিয়োগ সম্ভব নয়, বা ভেক্টরের সংযোজন সম্ভব নয়। দুটো পদ্ধতিতে সম্ভব, একটা জ্যামিতিক, একটা গাণিতিক। লব্ধি, লব্ধি মানে কি? নিট, মানে অনেক কিছুর যোগফলে যেটা মোট প্রাপ্য পেলাম, সেই প্রাপ্তিটাই হচ্ছে লব্ধি। ধরো এই একটা ফোর্স, এই একটা ফোর্স,
বা ধরো এখন এই পয়েন্টে একটা বস্তু আছে আর এই পয়েন্টে একটা বস্তু আছে। এখন এই বস্তুটাকে এই দিকে টানছে, এই দিকে টানছে, এই দিকে টানছে, তাহলে নিশ্চয়ই তিন দিকে যাবে না, যে কোনো একদিকে যাবে। বা এই পয়েন্টে একটা বস্তু আছে, একে এদিকে টানছে, এদিকে টানছে, নিশ্চয়ই দুদিকে যাবে না, একদিকে যাবে। তাহলে ধরো এ এই বরাবর যাচ্ছে আর এ এই বরাবর যাচ্ছে। তাহলে এই যে ভেক্টরটা, এটাই হচ্ছে লব্ধি। এই লব্ধিটা কার? এই দুটো ভেক্টরের লব্ধি। আর এ হচ্ছে এই তিনটে ভেক্টরের লব্ধি। অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরের সমষ্টি যে ভেক্টর দ্বারা উপস্থাপন করা হয় সেই ভেক্টরটাই হচ্ছে লব্ধি। ভেক্টরের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র প্রথমে পড়ার দরকার নেই, লেখা আছে থাক। আগে আমরা জেনে নিই ত্রিভুজ সূত্র কি, কি কাজে লাগে। না, ত্রিভুজ সূত্র হচ্ছে ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আমি বললাম এটা হচ্ছে ও এ বি, এটা এদিকে ডিরেকশন, এটা এদিকে ডিরেকশন, এদের মধ্যবর্তী কোণ আলফা। দুটো ভেক্টর যাদের মান, আমি ধরলাম এই ভেক্টরটার মান হচ্ছে ভেক্টর এ আর এই ভেক্টরটার মান হচ্ছে ভেক্টর বি। দুটো ভেক্টর যাদের মান এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, তাহলে সেই ভেক্টর দুটো লব্ধির মান এবং দিক নির্দেশ করার জন্য আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। আবার বলছি, দুটো ভেক্টর ও এ বা এ ভেক্টর বি ভেক্টর, এদের মান এবং এদের মধ্যবর্তী কোণ, এখানে কত মধ্যবর্তী কোণ আলফা, এদের মধ্যবর্তী কোণ যদি জানা থাকে, তাহলে এদের লব্ধির মান নির্ণয় করার জন্য আমরা সবচেয়ে যে সহজ সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। সেটা কি রকম স্যার? চলো, প্রথমে ও এ ভেক্টরটাকে লিখলাম ও এ, তারপরে ওবি ভেক্টরটাকে লিখলাম ওবি ভেক্টর হলো। তাহলে ও এর ডিরেকশন কোন দিকে? ও এর ডিরেকশন ছিল, ও এর ডিরেকশন এই দিকে। আর ওবি ডিরেকশন কোন দিকে ছিল? ওবি ডিরেকশন ছিল এই দিকে। এদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে নিশ্চয়ই এই কোণটা আলফা হবে না? আমি আগের চ্যাপ্টারে শিখেছিলাম এই কোণটা আলফা নয়। আলফা কোন কোণটা হবে? আলফা কোণ হবে
এই কোণটা হবে আলফা। হলো এদের মধ্যবর্তী কোণ। হ্যাঁ, তাহলে এবারে এইটা হচ্ছে এ ভেক্টর, এই ভেক্টরটার মান হচ্ছে বি ভেক্টর। তাহলে এবার ত্রিভুজ সূত্রটা পড়া যাক। কি বলছে? একটি ত্রিভুজের, এটা ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, দুটি ভেক্টরের মান, তাহলে এইটা ও এ আর এ বি, এই দুটো ক্রমানুসারে গৃহীত দুটো বাহু না? আচ্ছা, এই দুটো কি দুটো ভেক্টরের মান প্রকাশ করছে না? একটা হচ্ছে এ ভেক্টর, একটা বি ভেক্টর, দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করছে, দিকগুলো সূচিত করছে। তাহলে 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 সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু কোনটা? না এই একটা বাহু, এই একটা বাহু, ত্রিভুজের দুটো বাহু হয়ে গেল। তাহলে এইখান দিয়ে যদি একটা বাহু অঙ্কন করা যায়, তাহলে সেটা কি ত্রিভুজের তৃতীয় বাহু হবে না? তাহলে আমি তৃতীয় বাহুটা অঙ্কন করে নিই। তৃতীয় বাহু, তাহলে এইটা হচ্ছে ত্রিভুজের তৃতীয় বাহু। বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টরের মান, তার মানে এই বাহুটার লেন্থ, এই ওবি যে লেন্থটা, সেইটা হচ্ছে উক্ত ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে। এবং দিকটা কি? দিকের ক্রমটা কি হবে? দিকের ক্রমটা হবে বিপরীত ক্রম। তার মানে এদের ক্রম কি? এদের ক্রম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এর ক্রমটা হবে ক্লকওয়াইজ। এদের ক্রম অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, আর এর ক্রমটা হবে ক্লকওয়াইজ। আশা করি বুঝতে পারছো। এইটা আমি ধরলাম এর মান হচ্ছে, এর মান হচ্ছে ভেক্টর সি। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র বোঝা গেছে। এইটা তো ভেক্টরের ত্রিভুজ সূত্রে জ্যামিতিক রূপ প্রকাশ হলো। জ্যামিতিক রূপ বলতে আমি দুটো ভেক্টরের মান বললাম, ও এ আর ও বি, ধরো 100 ফুট আর 200 ফুট, 100 ফুট পার সেকেন্ড, 200 ফুট পার সেকেন্ড। তা 100 ফুট তো আমার লেন্থ আঁকা সম্ভব নয়। তাহলে আমাকে যে 100 ফুট এই দিকটা আঁকলাম, 200 ফুট এই দিকটা আঁকলাম, দিয়ে কাগজ ধরে এই মাপটা করলাম, যে মাপটা এলো সেই মাপটাই আমি ধরলাম, সেটাই লব্ধির মান, সেটাই দিক, সম্ভব নয় কাগজে। তাহলে গাণিতিকভাবে আমাকে একটা সুন্দর ফর্মুলা বের করতে হবে। ফর্মুলাটা কি দিয়ে রিপ্রেজেন্ট হবে? ফর্মুলাটা রিপ্রেজেন্ট হবে এ বি আর এদের মধ্যবর্তী কোণ দিয়ে, যেখান দিয়ে আমরা লব্ধির মান এবং দিক নির্দেশ করতে পারবো। সেইটা গাণিতিকভাবে এবার চেষ্টা করব কিভাবে ভেক্টরের ত্রিভুজ সূত্র মান বের করা যায়। তাহলে গাণিতিকভাবে বের করার জন্য একটু আমাকে কৌশল অবলম্বন করতে হবে। প্রথমে আমি একটা লম্ব টানবো। লম্বটা কোথা থেকে কোথা পর্যন্ত? আর লম্বটা টানবো এই বি থেকে এই পর্যন্ত। হলো লম্ব। আচ্ছা, এইটা ধরো লম্ব। এক মিনিট, এটা একটু রবারে কাটতে হবে। লম্ব তো হলো না, এবার দাও। এইখান থেকে আমি লম্ব টানছি। হলো, এবার হয়েছে। এটা এই ভেক্টরটার মান বি। এই কোণটা কত? 90 ডিগ্রি লম্ব হলো এটা। এইটাকে আমি নাম দিলাম ডি। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে ও বি ডি। কি না? ও বি ডি। আচ্ছা, এইটা মুছে দিলে কারো অসুবিধা হবে না তো? এটা মুছে দিচ্ছি ধরো। দেখো, সমকোণী ত্রিভুজ এখানে আমি লিখছি কি না?
সমকোণী ত্রিভুজ ও ডি বি এর, সমকোণী ত্রিভুজ ও ডি বি এর কি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কত? ওবি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে ওবি স্কয়ার সমান কত? সি স্কয়ার সমান ওডি স্কয়ার, ওডি স্কয়ার মানে কত? ওএ প্লাস এডি তার হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার। বিডি স্কয়ার মানে হচ্ছে, বিডি স্কয়ারটাকে কোনো ভাঙা যাবে না, বিডি স্কয়ারই রইল। তাহলে এটাকে দেখো, ওএ স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 2OA এডি প্লাস বিডি স্কয়ার। এবার দেখো তো, এবার দেখো এই যে এডি আর এই যে বিডি, এই দুটো কোন ত্রিভুজটার ভূমি স্কয়ার হয়ে যাচ্ছে আর লম্ব স্কয়ার হয়ে যাচ্ছে? না, এডিবি ত্রিভুজের ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয়ে যাচ্ছে। তার মানে এডি স্কয়ার বা প্লাস বিডি স্কয়ারকে সরিয়ে আমি লিখব এ বি স্কয়ার। তাহলে ওএ স্কয়ার প্লাস এ বি স্কয়ার, আর এই জায়গাটা এই এডিটাকে আমায় চেঞ্জ করতে হবে, এডিটাকে একটু কায়দা করে সরাতে হবে। কারণ এডি এর ভ্যালু তো আমি জানি না, আমি এ এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, কোন আলফার ভ্যালু জানি। তাহলে এডিটাকে আমাকে একটু সরাতে হবে, এদিকে সরাতে গেলে একটু কায়দা করতে হবে। কিরম কায়দা? এটাকে আমি লিখলাম 2OA হলো, ও এর ভ্যালু জানি বলে ও এটাকে লিখলাম। তারপরে আমি লিখলাম, কি লিখলাম বলো তো? তারপরে আমি লিখলাম এ বি, তারপরে আমি লিখলাম এডি যেরাম আছে সেইটা। এবার আমি কি বেশি লিখেছিলাম? না, এ বি বেশি লিখেছিলাম। এ বি কেটে যাচ্ছে না? তাহলে যেটা ছিল সেটাকেই লিখেছি, একটু কায়দা করে লিখেছি। কায়দাটা করলাম কি জন্য একটু বলছি, দেখো। ও স্কয়ারের ভ্যালু কত? এ স্কয়ার। ও বি স্কয়ারের, এ বি স্কয়ারের ভ্যালু কত? বি স্কয়ার। 2A OA মানে 2A এবি বি, আর এডি বাই এবি তার মানে ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে cos আলফা। তার মানে এডিকে সরিয়ে দিয়ে আমি একটা এমন একটা মান বা উপস্থাপন করতে চেয়েছিলাম যেটা আলফা দিয়ে আসুক, এবি দিয়ে আসুক, ওই জন্যই আমি এডিটাকে সরিয়ে দিলাম। তাহলে লব্ধির ভ্যালু সি স্কোয়ার সমান হচ্ছে এইটা। তাহলে লব্ধি সমান কত? সি সমান কত? √, লব্ধির ভ্যালু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos আলফা। হলো? একটু দেখে নাও। এবার 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 এই যে লব্ধিটা সি বা ও বি যাই বলো না কেন, এই লব্ধিটা প্রথম ভেক্টরের সঙ্গে আমি ধরলাম থিটা কোণ করেছে, এই থিটাটা আমায় বের করতে হবে। থিটাটাকে বের করার জন্য আমায় কি করতে হবে? থিটাটাকে বের করার জন্য আমি লিখছি
ট্যান থিটা, ট্যান থিটা সমান কত? লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে বিডি বাই ওডি। এখানেও একটু কায়দা কানুন করতে হবে। কিরাম কায়দা কানুন? বিডি কে সরাতে হবে, ওডি কে এমন ভাবে সরাতে হবে যাতে মানগুলো এ বি আলফা দিয়ে আসে। তাহলে বিডি কে একটু সরাতে গেলে আমায় কি করতে হবে? না এ বি ডট বিডি বাই এ বি। দেখো তো, বুঝতে পারছো বিডির জায়গাটা কিরকম সরিয়ে দিলাম, এ বি কেটে গেল বিডি। আর ওডি কে কিরকম সরাবো? ওডি কে আগে লিখি, ওডি কোন দুটো সমষ্টি? ওডি হচ্ছে ও এ প্লাস এডি এর সমষ্টি। তাহলে উপরেরটা কি হয়ে গেল? এ বি মানে কি? বি, আর বিডি মানে লম্ব বাই এ বি অতিভুজ, তাহলে বি সাইন আলফা। আর নিচেরটা হয়ে যাচ্ছে এ। এবার এডিটাকে একটু কায়দা করতে হবে। এডিকে কিরম কায়দা করব? এডিকে ওরকম কায়দা করে দাও। এডিকে প্রথমে এ বি করে দিলাম, দিয়ে এডি বা এ বি, যা বেটা এডি তুই সরে যা, তোকে কায়দা করে সরিয়ে দিলাম। কায়দা করে সরালাম, তাহলে এখানে কি হবে? বি সাইন আলফা বাই এ প্লাস এ বি মানে হচ্ছে বি, আর এডি বাই এ বি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ cos আলফা। তাহলে ট্যান থিটা সমান এইটা না। ট্যান থিটাটা কি? থিটাটা হচ্ছে প্রথম ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টর যে অ্যাঙ্গেল করেছে সেটাই হচ্ছে থিটা, এবং থিটার মান আমরা কি পেলাম? বি সাইন আলফা। বিটা কি? সেকেন্ড ভেক্টর। আর এটা কি? ফার্স্ট ভেক্টর, যেটার সঙ্গে থিটা অ্যাঙ্গেলটা করছে। তার মানে এইখানে যে ভেক্টরটা থাকবে তার সঙ্গে কিন্তু এই থিটাটা অ্যাঙ্গেলটা করছে, এটা মনে রেখে দেবে। অনেক সময় গুলিয়ে ফেলে, এমন ভাবে কোশ্চেনগুলো আসছে জয়েন্টে বা নিটে, তোমার থিটাটা গুলিয়ে ফেলে কোনটার সঙ্গে কোনটা করছে। তাহলে থিটাটা হচ্ছে এইখানে যে থাকে তার সঙ্গে কোনটা করছে। এরপর চলে আসে ভেক্টরের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কি না? এটা ত্রিভুজ সূত্রের আরেকটা রূপ বলতে পারো। না, ত্রিভুজ সূত্রের সাহায্যে যেমন আমরা দুটো ভেক্টরের মান এবং দিক এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আমরা জানতে পারতাম, তার লব্ধি বের করতাম। এবং সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করেও দুটো ভেক্টরের মান এবং দিক যদি জানা থাকে এবং তাদের তাদের মধ্যবর্তী কোণ যদি জানা থাকে, তাহলে সামান্তরিক সূত্রের সাহায্যেও তাদের লব্ধির মান এবং দিক আমরা বের করতে পারবো। প্রথমে পড়ার দরকার নেই, এত পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে। দেখো, ধরো এটা ও, এটা এ, এটা বি। ও এ এবং ও বি দুটো ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আমি জানা আছে, সেটা হচ্ছে আলফা। এই দুটো ভেক্টরের লব্ধি আমি সামান্তরিক সূত্রের সাহায্যে বের করতে পারবো না। কিরকম? এই ও বি বাহুটাকে সমান্তরাল করে এই দিকে একটা বাহু আঁকবো।
আর ও এ বাহুটাকে সমান্তরাল করে এই বি থেকে একটা, এটা আমি ডি নাম দিলাম, বিডি একটা বাহু আঁকবো। তাহলে ও এ আর ও বি একই সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু হয়ে গেল না? না কোন সামান্তরিকটা? ও এ ডি বি, এই সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু হলো না? ও ও বি আর ও এ দুটো পাশাপাশি বাহু। তাহলে ভেক্টরের সামান্তরিক সূত্র বলছে এই সন্নিহিত বাহুর মধ্যবিন্দু দিয়ে যে কর্ণটা আমরা অঙ্কন করব, সেই কর্ণটাই লব্ধির মান এবং দিক। কি সেটা? তার মানে হচ্ছে এই যে ও এ ভেক্টর, মানে আমি এটা এ ভেক্টর বললাম, আর এটাকে বি ভেক্টর বললাম, আর এটাকে যদি সি ভেক্টর বলি ওডিটাকে, তাহলে আমি বলতে পারি ও এ ভেক্টর মানে এ ভেক্টর, ও বি ভেক্টর মানে বি ভেক্টর, এদের লব্ধি হচ্ছে এই সামান্তরিকের ও বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটি, মানে হচ্ছে ওডিটি, যার নাম আমি দিয়েছি সি। তার মানে আমি এটাকে লিখতে পারি ও এ প্লাস ও বি, এই দুটোর লব্ধি সমান কত? না ওডি। তার মানে হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে সি। অর্থাৎ ভেক্টরের সামান্তরিক সূত্র কি? না এক দুটি ভেক্টর, তার মানে দুটি ভেক্টর যদি একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু প্রকাশ করে, তার মানে এই একটা বাহু, এই একটা বাহু, সন্নিহিত দুটো বাহু প্রকাশ করলো, তাহলে সেই ভেক্টর দুটির লব্ধি কি? না ওই সামান্তরিকের ওই ছেদবিন্দু দিয়ে, সন্নিহিত বাহু দুটির ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটাই হচ্ছে তাদের লব্ধির মান এবং দিক। কর্ণটার দিক কোন দিকে? ওডি, ওডি বরাবর। এবার এর গাণিতিক ক্যালকুলেশন একদম প্লেন ত্রিভুজ সূত্রের মতন, একদম তোমরা নিজেরা পারবে, ওটা করা মানে না পারলে বইয়ের সাহায্য নেবে, অসুবিধা নেই, একদম পাতি জিনিস, এটা আমি আর করবো না, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম আমি। চলো, ভেক্টর যোগের বিশেষ কিছু ক্ষেত্রসমূহ নাকি। প্রথমটা কি বলছে? যখন দুটি ভেক্টর সমমুখী। সমমুখী মানে কি? আমি আগে কি বুঝেছিলাম সমমুখী মানে? সমমুখী মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর দুটো ভেক্টর, একটা ধরলাম এ, একটা হলো বি। তাহলে তাহলে কি হবে তাদের ক্ষেত্রে? ভেক্টরের যোগফল কিরকম হবে? আর যোগফলে আমি লব্ধির সূত্র কি? সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0। cos 0 মান কত? 2ab.1। আমি আর লিখলাম না। তার মানে হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে a প্লাস। অতএব লব্ধির মান সি সমান a প্লাস বি। না কখন? যখন দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? তারা সমান্তরাল হতে পারে, সম্পাতিত হতে পারে, সেটাই দুটো ভেক্টরের লব্ধি 0 ডিগ্রি। এখন 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 তাহলে লব্ধির দিকটা স্যার, এটা তো লব্ধির মান হলো, লব্ধির দিকটা স্যার কি হবে? লব্ধির দিক নির্ণয়ের জন্য কি সূত্র? না ট্যান থিটা সমান বি সাইন আলফা। তার মানে আলফা এখানে কত? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এবার তলায় যাই থাকুক, আমি আর লিখবো না। কেন কেন কেন? ধরো এই সাইন 0-র মান তো আমি 0 জানি, তার মানে ট্যান থিটা সমান 0 আসবে, আমি তলায় সামথিং এখানে লিখে দিলাম।
তোমরা যখন পরীক্ষার খাতায় সামথিং লিখবে না, তার মানে এটা হচ্ছে ট্যান থিটার মান হচ্ছে ট্যান থিটা সমান 0, তার মানে থিটা সমান 0 ডিগ্রি। তার মানে ভেক্টর দুটো যে অভিমুখে কাজ করবে লব্ধিটাও সেই অভিমুখে কাজ করবে। এখানে 0 ডিগ্রিটা কেন বলছি, দুটো ভেক্টর কেন, ধরো এই একটি ভেক্টর আর এই একটি ভেক্টর, এরা ধরো দুজনের সমান্তরাল। সমান্তরাল মানে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে প্রথম ভেক্টর, এই কোণটা আমি কি শিখেছিলাম, এই কোণটা হচ্ছে প্রথম ভেক্টরের সঙ্গে কোণ, যেটাকে আমরা প্রথম ভেক্টর ধরি। তাহলে এ তো এর সঙ্গে লব্ধিটা 0 ডিগ্রি কোণ করেছে, মানে এর সমান্তরাল। আবার এর সমান্তরাল, তার মানে কি এর সঙ্গে কোণটা 0 ডিগ্রি করেনি, মানে দুটো ভেক্টরের অভিমুখেই লব্ধিটা কাজ করবে। চলো এবার ধরো আমি লিখছি বিপরীতমুখী, বেশি লিখছি না, বিপরীতমুখী। কি বিপরীতমুখী না, যখন দুটো ভেক্টর বিপরীতমুখী। বিপরীতমুখী মানে কত, বিপরীতমুখী মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে 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 লব্ধি কত, লব্ধি সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি, যার মান কত, কত cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। আমি একবারে বসিয়ে দিলাম, তার মানে এইটা হয়ে যাচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে তাহলে লব্ধির অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান সমান কত, মডিউলাস অফ সি আগে শিখালাম, এটা সমান মডিউলাস অফ এ মাইনাস বি। তাহলে এই মানটা কি হতে পারে, আচ্ছা লব্ধির মান তো আর পরম মান তো আর নেগেটিভ হতে পারে না, পরম মান সব সময় পজিটিভ হয়, পরম মান কখনো নেগেটিভ হয় না। তাহলে এটা দুটো হতে পারে, একটা হতে পারে এ মাইনাস বি, আর একটা হতে পারে কি বি মাইনাস এ। না কখন এ মাইনাস বি হবে, আমাকে সবসময় এই ভ্যালুটা পজিটিভ হতে হবে, না যখন এটা বি এর চেয়ে বড় হবে। আর কখন বি মাইনাস এ হবে, না যখন বিটা এর চেয়ে বড় হবে। বুঝতে পারছো, কারণ এই ভ্যালুটা সবসময় আমায় পজিটিভ আনতে হবে, এটা এটা অ্যাবসলিউট ভ্যালু পজিটিভ। তাহলে অ্যাবসলিউট ভ্যালু যদি পজিটিভ হয়, পরম মান যদি পজিটিভ হয়, এইখানে তো আমি তো মডুলাস অফ এ বি এর দুটো ভ্যালু আসতে পারে। দুটো ভ্যালু এলে এই যে প্রথম ভ্যালুটা, এইটাকে আমার পজিটিভ তখনই হবে যখন এটা বি এর চেয়ে বড়। এই যে ভ্যালুটা, এইটা পজিটিভ তখনই হবে যখন বিটা এর চেয়ে বড়। এখন 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 দিকটা, দিকটা স্যার কোন দিকে হবে, দিকটা কোন দিকে হবে, দিকটা কোন দিকে হবে, কোনখানে লিখবো, ধরো আমি এখানে লিখছি ট্যান থিটা, ট্যান থিটা সমান বি সাইন 180 ডিগ্রি, উপরে প্রথমেই হয়ে গেল বি সাইন, এইখানটা আমি যদি লিখি বি সাইন 180 ডিগ্রি, তাহলে বি সাইন 180 ডিগ্রির মান কত, সাইন 180 ডিগ্রির মান প্রথমেই 0 চলে এলো উপরে, তাহলে ট্যান থিটা সমান 0 ডিগ্রি, 0 হলো, ট্যান থিটা সমান 0। আবার আবার একটা জিনিস তুমি লক্ষ্য করো, তাহলে থিটা সমান 0 ডিগ্রি, এটা একটা হলো। আবার তো স্যার আমরা তো এটাও শিখেছি ট্যান 180 ডিগ্রি,
নাকি ট্যান 100, না এর মানও তো স্যার 0, এর মানও তো স্যার 0। তাহলে আপনি 0 বসালো, ট্যান 0-র মান 0, ট্যান 180-র মানও 0, তাহলে স্যার ট্যান 180 ডিগ্রিও তো হতে পারে। হ্যাঁ পারে। না কখন 0 হবে আর কখন 180 হবে সেটা একটু দেখাই দাও। এটা মুছে দেবো না, এখানে করছি, দেখো আমার মুখটা তাহলে দেখা যাবে না। দেখো কখন 0 হবে আর কখন 180 হবে, এইখানটায় করি। আমার ছবিটা একটু টেরা বেঁকা হলো, কিছু মনে করবে না। ধরো এটা ও, এটা এ, এটা বি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। ও এ সমান এ ভেক্টর, ও বি সমান বি ভেক্টর, এরা পরস্পর বিপরীত মুখে কাজ করছে। তাহলে লব্ধিটা যখন এটা বড় হবে, এ ভেক্টরের মান বেশি হবে কার চেয়ে, বি ভেক্টরের চেয়ে, তখন কিন্তু লব্ধিটা এদিকে কাজ করবে। তার মানে এ ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে থাকবে তখন এইটা সত্য, এইটা সত্য। অর্থাৎ প্রথম ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে তখনই যখন প্রথম ভেক্টরটা দ্বিতীয় ভেক্টরের চেয়ে বড় হবে। কিন্তু এই বিটা যদি আমার বড় হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়, এদিকে ধরো বাড়ালাম, তখন কিন্তু এ লব্ধিটা কোন দিকে কাজ করবে, লব্ধিটা বি এর দিকে কাজ করবে। তখন সেটা কি এই প্রথম ভেক্টরের সঙ্গে এই ঘুরিয়ে যে কোণটা, এইটা তখন 180 ডিগ্রি হবে না? এই যদি লব্ধিটা যদি এই দিকে কাজ করে, তখন লব্ধির সঙ্গে প্রথম ভেক্টরের কোণ কত থাকবে, 180 ডিগ্রি। বুঝতে পারছো কখন 0 ডিগ্রি হবে আর কখন 180 ডিগ্রি হবে? না 0 ডিগ্রি হবে তখন যখন প্রথম ভেক্টরটা দ্বিতীয় ভেক্টরের চেয়ে বড় হবে, আর 180 ডিগ্রি কখন হবে, না যখন দ্বিতীয় ভেক্টরটা প্রথম ভেক্টরের চেয়ে বড় হবে। চলো যখন মূল ভেক্টর দুটি সমান এবং বিপরীতমুখী, তার মানে সমান মানে কি, দুটোই আমি ধরলাম এ, দুটো ভেক্টর এ, আর বিপরীতমুখী মানে কি, তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এবার লব্ধি কি করে বের করব, লব্ধি সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a, 2a cos 180 ডিগ্রি। তার মানে হচ্ছে cos 180 ডিগ্রির মান কত গো, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তার মানে এই প্রথম দুটো রুট এই দুটো এ নিয়ে আমি লিখতে পারি 2a স্কোয়ার, আর এইটা -1 হলে এই দিকটা হয়ে যায় -2a স্কোয়ার। তার মানে হচ্ছে, তাহলে 0। আর ডিরেকশন, ডিরেকশন কত, ডিরেকশন 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 এইখানে করছি, এইখানেই করে দিচ্ছি। ট্যান থিটা সমান বি সাইন 180 ডিগ্রি বাই তলারটা তোমরা লিখে নেবে। তার মানে এইটা কত আসছে, সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0। তার মানে ট্যান থিটা সমান 0, তার মানে থিটা সমান 0 ডিগ্রি। তার মানে হচ্ছে ভেক্টরটি প্রথম ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এবার স্যার এইটাও 0, এইটাও 0, কিরম স্যার, আমি তো মাথায় ভেবে মাথা চুল ছিঁড়ে ফেলছি। এটা যদি 0 হয় সেটা কি আবার ভেক্টর থাকে স্যার? আবার এইটা আবার 0 আবার তার ডিরেকশন থাকে স্যার?
অনেক কিছু আছে, এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মানে শূন্য ভেক্টর আছে, আমি শূন্য ভেক্টর ইউনিট ভেক্টর নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। এইটুকুই বোঝো এখন। কিরাম সাল পিকচারটা আঁকবো, পিকচারটা এঁকে দেবো। তার মানে হচ্ছে সমান বিপরীত, তার মানে এইদিকে একটা, ও এ ভেক্টর যার অভিমুখ এইদিকে, ওবি ভেক্টর যার অভিমুখ এইদিকে, অর্থাৎ এবং এদের মান হচ্ছে প্রত্যেকেরই মান হচ্ছে এ, এরও মান হচ্ছে এ, এরও মান হচ্ছে এ, সমান দুটোই। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এর ডিরেকশন এইদিকে, এর ডিরেকশন এইদিকে, দুটো বিপরীত ডিরেকশন, তাহলে এই কোণটা কত? 180 ডিগ্রি। এবার যদি দুটোই যদি সমান হয় তখন কি লব্ধিটা এইখানেই থাকবে। এই বিন্দুতে যদি একটা বস্তু রাখা হয় আর এদিকেও যা ফোর্সে টানা হচ্ছে এদিকেও তাই ফোর্সে টানা হচ্ছে, তাহলে লব্ধি কি? 0। এবার দেখো, এটা একটু বুঝতে হবে, এটা এটা না বুঝলে সারা জীবন দৌড়দৌড়ি করে বেড়াতে হবে ভেক্টরের জন্য। এটা যদি বুঝে যাও তুমি অনেক প্রবলেম ভবিষ্যতে ক্লিয়ার করতে পারবে। এবং এই ডাটাটা সারা জীবন মনে রাখতে হবে। এই আগেরগুলো সমমুখী বিপরীতমুখী হ্যান ত্যান মনে রাখতে হয় না, কিন্তু এইটা একটু মনে রাখতে হয়, কারণ এটা বহু ক্ষেত্রে কাজে লাগে। সমকোণে আনত, তার মানে আমি একটা ভেক্টর আঁকলাম, এই একটা ভেক্টর, আর একটা ভেক্টর, হলো একটু ছোট বড় করে দিচ্ছি, বর্গক্ষেত্র হয়ে গেল না? এইটা ধরো ও, এইটা এ, এইটা বি, এর অভিমুখ এই দিকে, এর অভিমুখ এই দিকে, তার মানে নিশ্চয়ই এদের মধ্যবর্তী কোণ কত? এটা 90 ডিগ্রি। তাহলে 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 এদের সমকোণে আনত এইটা এইটা আমি দুটো ভেক্টর, একটা এ একটা বি হলো, আর এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে কি হবে? সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কত? কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মানে কত? কত ভুলে গেছো? কস 90 ডিগ্রি মানে সাইন 0 ডিগ্রি, তার মানে হচ্ছে 0। তার মানে এইটা সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ লব্ধির মান হচ্ছে এইটা। লব্ধির মান কত? সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর লব্ধির দিক, দিক কোন দিকে? দিকটা হচ্ছে ট্যান থিটা সমান বি সাইন 90 ডিগ্রি বাই এ প্লাস বি কস 90 ডিগ্রি। তার মানে হচ্ছে উপরেরটা বি সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে বি, আর নিচেরটা এই এই পোর্শনটা তো 0 হয়ে যাবে, কস 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে বি বাই এ। অতএব ট্যান থিটার ভ্যালু হচ্ছে বি বাই এ।
দেখে নাও। এবার এতগুলো তো ভেক্টরের যোগটা শেখায়নি এখনো, যোগ শেখালাম। তাহলে লব্ধির মান কখন সবচেয়ে বেশি হবে? ধরো আমি দুটো ভেক্টর বললাম এ বি। আচ্ছা, এই দুটো ভেক্টরের লব্ধির মান কখন সবচেয়ে বেশি হবে? আমি কখন জানি কখন বেশি হবে? না, এই দুটোকে যখন আমি যোগ করে দেবো, যখন লব্ধিটা সি সমান এ প্লাস বি হবে। তাহলে এইটাই কখন হবে? আর যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মানে হচ্ছে তারা সমমুখী হবে। আর কখন সবচেয়ে লব্ধির মান কম হবে? না, যখন এ মাইনাস বি হবে অর বি মাইনাস এ হবে, তখন লব্ধির মান সব থেকে নয় কম হবে, দুটো ভেক্টরের লব্ধির মানটা কম হবে। না, তখন কি তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আর সব থেকে কম হবে যখন এ এর ভ্যালু আর বি এর ভ্যালু দুটোই সমান হয়ে যাবে, অর্থাৎ দুটো ভেক্টর সমান এবং বিপরীতমুখী, তখন তাদের ভ্যালুটা হয়ে যাবে 0। ভেক্টরের যোগ ক্লিয়ার হয়ে গেল। চলো আজকে এই পর্যন্ত।